উত্তরাঞ্চলের নদ নদীর পানিতে প্লাবিত লোকালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর চর ধাওড়ার কুটি এলাকায় দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়ে গেছে 23টি বাড়ি। কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরের মানুষ। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাগট, তিস্তা, করতোয়া এবং সিরাজগঞ্জের যমুনা নদীতেও। এতে বিলীন হয়ে গেছে আবাদি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। জানায় আগামী 48 ঘন্টায় আবারও পানি বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তার পানি। দর্শক, এই মুহূর্তে পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রায়হান সুবক্তকিন। রায়হান, পানি হঠাৎ করে যে উজানের ঢল নেমেছিল তিস্তায় এবং তারপরে কিন্তু গতকাল সারাদিন ধরে পানি নেমেছে। আজকে সকালবেলাতেও কিন্তু 30 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল তিস্তার ডালিয়া পয়েন্ট ব্যারেজ পয়েন্টে। তবে এই মুহূর্তে কিন্তু সকাল 6টা থেকে 9টার মধ্যেই 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি বাড়ার কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ উজানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে এখানে বন্যা পরিস্থিতিটা আরো অবনতি ঘটবে। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে, এই দ্রুত পানি ওঠা এবং পানি নামাকে কেন্দ্র করে নীলফামারী 4টি জায়গায় 22পুকুর, ভেন্ডাবাড়ি, পূর্ব সাতনাই, পূর্ব চরখড়িবাড়ি এসব এলাকায় কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা জিও ব্যাগ দিয়ে তারা কিন্তু এসব মেরামতের চেষ্টা করছে। মোটামুটি পানি বারবার এই আশঙ্কাকে কেন্দ্র করেই কিন্তু এই তীব্র আশঙ্কা নিয়ে, মানে বন্যার আশঙ্কা নিয়ে বাস করছে এখানকার মানুষেরা। মূর্ছনা এই ছিল হচ্ছে এখানকার বন্যার খবর। রায়হান আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়হান সুবক্তকিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নীলফামারী থেকে।